বেশ কয়েকদিনের গ্যাসের এত পরিমাণে সমস্যা আছে যে বাজা পোড়া তেমন একটা কিছু বানাচ্ছি না। আমাকে বাড়ি আমার ছোট বোনটা বেড়াতে আইছে, তো পাশের বাড়ি গেছে, তারা আবার বাজা পোড়া খাচ্ছিল দেখে ওর মনে হয় তো খাতে ইচ্ছে হচ্ছিল। বাড়ি এসে কষে দি আমি আসার পরে তুই তো তেলে ভাজা কিছু বানালি না, আমি কষে চল বাইরে যেয়ে কিছু খাইয়ে আসি। কষছে আমি বাইরে যাবো না, তুই গরম গরম ডাল পুরি বানা, আমি বসে বসে খাবানি। জিরাম কথা সেইরাম কাজ, সাথে সাথে চলে গেলাম ডাল পুরি বানাতে। কথা না বাড়িয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে ডাল পুরি বানালাম। রূপাস কিচেন এন্ড লাইফস্টাইলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ডাল পুরি বানানোর জন্য একটা থালের মধ্যে 1/3 কাপ মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে 10 মিনিট রাখিয়ে দেবো। 10 মিনিট পর ডাল কটা সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ বানানোর জন্য কড়াইতে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। জলটা হালকা একটু গরম হয়ে আসলে ডাল কটা দিয়ে দেবো। একটা পেস্ট 4 ভাগ করে দিয়ে দেবো। বড় বড় দুটো রসুন কোয়াও দিয়ে দেবো। খুন্তি দিয়ে ডাল কড়াইটা একটু গুটিয়ে দেবো। চুলোর জালটা একদম কম করে দিয়ে ডাল কড়া সিদ্ধ করে নেব। এর দিকে পুরি বানানোর জন্য ময়দাটা ছেনিয়ে নেব। একটা গামলার মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। আমার মুখে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমি তো ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা নিতে পারো। ময়দা দিয়ে বানালে ডাল পুরি খেতে বেশি ভালো লাগে। যাই হোক এইবার একটু সয়াবিন তেল দিয়ে দেবো। আর দিয়ে সব উপকরণ কয়টা ভালো করে মিশিয়ে নেবো। যখনই দেখবো আর দিয়ে এরা মোট করলে দলা ভান দিয়ে আসতেছে, তখনই মনে করবো আমার পুরির জন্য ময়দাটা একেবারে ঠিকঠাক আছে। এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ছেনিয়ে নেবো। ময়দার এই খামিটা বেশি নরমও বানাবো না, আবার বেশি শক্তও বানাবো না। ময়দার এই খামিটা একটা পলিথিনের মধ্যে দিয়ে রাখিয়ে দেবো কিছু সময়। এর দেখি দেখো বন্ধুরা ডালের জলটাও শুয়ে গেছে আর ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে চাপে চাপে ডাল, পেঁয়াজ, রসুন সবকিছু একটু গলাই নিলাম। এবার কড়াইতে ডাল কয়টা উঠোই নেব। কড়াইটা ভালো মতো ধুয়ে চকচকে করে নিছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প কয়টা মৌরি দিয়ে দিলাম। কয়টা কুচুনে শুকনো জাল দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে না। এইবার গ্রেট করা পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে দিলাম। চুলোর জালটা একদম কম রাখিয়ে বাটা মশলা বাজিয়ে নেব, যাতে করে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডালের দলাটাও মশলার মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে উল্টোয় পাল্টায় ডালের সাথে সব মশলা কটা মিশিয়ে নেব। আগের সাথে ডাল কটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এইবারে বাজা জিরে, ধনিয়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সব মশলা ডালের সাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় ডাল কটা গুটাগুটি করবো। তার মধ্যেই ঝরঝরে হয়ে গেছে, নামাই নিয়েছি। এবার ময়দার খামিতে পলিথিনটা সরাই ফেলবো। পলিথিন দিয়ে ময়দার খামিটা ডাই রাইলাম না, সেই জন্য কিন্তু আগের সাইতে বেশটা নরম হয়ে গেছে। যাই হোক ময়দার খামিটারে আজ দিয়ে একটু ঘষাঘষি করে নেব। পুরি বানানোর জন্য ময়দার খামিতে ছোট ছোট লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল 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 পাকাইয়ে 2 হাত দিয়ে চ্যাপটা বানাই নেব। 1.5 কাপ ময়দায় তো মেলাগুলো পুরিয়া মেনে। এইবার এই দলার মধ্যে একটা দলাতে উঠোই নিয়ে 2 আঙুল দিয়ে চাপিয়ে চাপিয়ে দলার মধ্যে একটু গর্ত বানাই নেব। আগেই যে ঝরঝরে ডালটা টেনতে রাখছি না, সেই ডালেতে 1 চামচ ডাল নিয়ে ময়দার দলার গর্তর মধ্যে দিয়ে দেবো। ঝরঝরে ডাল যাতে বেরোয় না যায় সেই জন্য ভালো করে ময়দার মুখটা বন্ধ করিয়ে দেবো। একই ভাবে বাকি সবগুলো দলার মধ্যে ডাল ভরিয়ে নেব। বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবা কিভাবে দলার মধ্যে ডাল ভরতেছি আর বন্ধ করতেছি। কথা কতি জলের গতিতে সবগুলো দলার মধ্যে ডাল ভরা হয়ে গেছে। রুটি বেলা ফিরিয়ার পরে ডাল ভরা একটা দলা নিয়ে বেলুনি দিয়ে একটু বেলিয়ে নিলাম। বেশি পাতলাও করিনি পুরিটা, আবার বেশি মোটাও করিনি। একইভাবে সবগুলো পুরি বানাই নেব। বন্ধুরা আমার রান্নার ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাই দিবা, তাহলে তোমরা আমার প্রতিদিনের ভিডিও দেখতে পারবা না। সাথে যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমার একটু ভালো লাগবে না। যাই হোক পুরি করা বাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে ডাল পুরিগুলো তেলের মধ্যে দিয়ে উল্টোয় পাল্টায় লাল লাল করে বাজিয়ে নামাই নেব। গরম গরম ফুলকো ফুলকো ডাল পুরি খাতে যে কি স্বাদ। আমার এই রেসিপিটা দেখিয়ে বাড়ি একবার হলে এরম ভাবে ডাল পুরি বানাইয়ে খাইয়ে দেয়নি, শুধু মজা আর মজা। এ দেখি কথা করতে করতে আমার সবগুলো ডাল পুরি কিন্তু বাজিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কতগুলো পুরি হয়ে গেল। এ তো সারাদিন খেয়েও শেষ করতে পারবো না। দেখো বন্ধুরা পুরিগুলো কতটা ফুলা ফুলা হয়েছে। যাই হোক আর কথা বাড়াচ্ছি না, আমার ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা। ধন্যবাদ।